আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি পাখানাই তো উড়িয়া যাইব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন? আশায় আছে সম্বল নাই আমার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল। সবার বোধহয় আশা নাই, না তো আওয়াজটা একটু জোরে হওয়ার কথা ছিল। কতক্ষণ হাসা না? মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, সঙ্গে নিও মরে, সঙ্গে যদি না নাও তুমি গিয়া মদিনায়। এই গরিবের সালাম দিও, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল। কে কে মদিনা যাওয়ার আশা করছে না? দুই হাত আঙ্গায়া দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী দাদা গো, এমন একটা নবী পাইলাম রে, এমন একজন মায়ার নবী পাইলাম, মহাব্বতের নবী পাইলাম দাদা। এই নবী যদি সাফায়াত না করে, কাউসারের পানি যদি পান না করানো হয়, একটা উম্মত জান্নাতের ওই দরজার কাছে যাইতে পারবে না। বিশ্ব নবী আমার গো, মায়ার নবী আবার 40 বছরের একজন রমণীকে বিবাহ করলেন। তার নাম কি? আর জোরে কর। খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন। হাউসে করছেন? কথা বলেন, হাউসে করছেন? হাউস কইরেই তো বড় হয়েছে। বিবাহ করেছেন আর সর্বপ্রথম ইসলামের কলেমা পড়ে, তিনি প্রথম ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন দাদারা, একটু বোঝার চেষ্টা করবেন। মায়ার নবী আমার, মহাব্বতের নবী আমার, এমন একজন দরদি নবী পাইলাম, এমন একজন মায়ার নবী পাইলাম দাদা। ওই যে পাহাড়টার ওপরে মদিনার জমিনে, ওই যে দাদারে মক্কার মদিনার ভেতরে যায় পাহাড়টার মধ্যে, একদিন নয় দুদিন নয় দাদা গো, 40টা দিন নবী আমার গুহার ভিতরে থেকে থেকে আমল করতেন, সেজদায় পরে কান্না করে দেন। আর আম্মাজান খাদিজা গো বাড়ি থেকে রুটি বানাইয়া পানি লইয়া বিশাল বড় একটা পাহাড়ের দিকে উঠতে পারে না। আম্মাজান খাদিজা পাহাড়ের দিকে উঠতে পারে না। আম্মাজান খাদিজা দিনে 2 বার করে গেছে ওই পাহাড়ের উপরে। খাদিজা 2 বার উঠছেন। এবার বলেন, দিনে যদি 2 বার করে খাদিজা পাহাড়ের উপরে উঠে, 40 দিনের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা কয়বার ওঠানামা করছে? কয়বার? 80 বার। এইবার দেখেন 80 বার। এ বাইরা দাদর
শুধু একটাই মহাব্বত, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বত, মায়ার নবীর মহাব্বতে দাদা, ইসলামের মহাব্বত। আম্মা জান খাদিজাতুল কুবরার অভাব ছিল না রে দাদা। 40 বছর বয়সে তিনি 40 মণ স্বর্ণ নিয়ে যখন বিবাহ বসলেন, 40 মণ স্বর্ণ নিয়ে বিশ্ব নবীর কাছে যখন বিবাহ বসলেন গো দাদা, সেই খাদিজাতুল কুবরা দিনে একবার যায়, সকালে একবার, সন্ধ্যায় একবার, দিনে 2 বার করে আপ ডাউন করে, এবং কি 40 দিনের ভিতরে 80 বার আপ ডাউন করেছেন নবীর কাছে। সেই বিশ্ব নবী আমার কালেমার দাওয়াত দিয়ে দিতে না, খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে ঘরের ভিতরে বসা। এইবার বিশ্ব নবী আমার মায়ার নবী কি নবী যো, এইবার কালেমার দাওয়াত দিতে গিয়া বাড়ির সম্মুখে দাঁড়ায়া ডাক মারলেন, খাদিজা রে, সারাটা দিন কলেমার দাওয়াত দিয়েছি রে খাদিজা, আমি ক্ষুধার্ত ক্লান্ত হয়ে গেছি রে খাদিজা, ঘরের ভিতরে যদি কোনো খাবার আছে আমাকে দিয়া দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী গো, আপনি নবী খাবার চাইছেন, আমি খাদিজা ঘরের ভিতরে পানি ছাড়া আর কিছুই নাই। ও নবী গো, আমি খাদিজার ঘরে পানি ছাড়া আর কিছুই নাই গো নবী। মায়ের নবী বলেন, খাদিজা রে, খাবার দিতে পারবা না, তবে ঘরের দরজাটা খুলে দাও। বিশ্ব নবী আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও ভাইরা দাদারা, বিশ্ব নবী যখন খাদিজার সম্মুখে যখন এরকম করে লক্ষ্য করে তাকায় দেখলেন, খাদিজার গায়ে যেই জামাগুলো পরা ছিল রে মুসলমান, প্রত্যেকটা এমন একটা কাপড় পরিধান ছিল রে খাদিজার, সমস্ত কাপড়ের মধ্যে এত তালি রে, দ্বিতীয় আর একটা তালি লাগাইবে নবীজি আর খুঁজে পায় না। মায়ার নবী বিশ্ব নবী আমার খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে তুমি আমার কাছে বিবাহ করছো রে খাদিজা, তোমার গায়ে যেই কাপড়টা দেখতেছি রে খাদিজা, এত তালি রে খাদিজা, দ্বিতীয়বার আর একটা তালি লাগাইব রে খাদিজা, এমন তালি দেওয়ার জায়গার কাপড়ের মধ্যে নাই খাদিজা। তোমার মনে কি একটু চায় না মার্কেট থেকে ভালো একটা শাড়ি কিনাই না তুমি পরিধান করো, ভালো একটা নামি দামি কাপড় তুমি পরবা? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি খাদিজা তালিওয়ালা কাপড় পরিধান করে আছি, এর চাইতেও যদি আরো বেশি তালি হয় গো নবীজি, আমি খাদিজা আরো কাপড় তালি দিয়ে পড়ো, তবু রে নবীজি আমার আল্লাহ নবীকে বলতে পারবো না। তোরে কন্যা সুবহানাল্লাহ। সারা গায়ে শুধু তালি, আর একটা তালি লাগাবে এমন তালি দেওয়ার মতো আর একটা জায়গাও নয়। পর্দার আলের মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরার গায়ের কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি। আর বর্তমান জামানার মধ্যে এত নামি দামি কাপড় আছে রে, নতুন কাপড় পরিধান করিয়া রে মুসলমান পবিত্র কোরআন তেলাওয়াত করা লাগে, ঠিক না বেঠি? আর আমরা জামানায় কি করি, নতুন কাপড় পরিধান করে মার্কেটে দেখানোর লেগে যায়, কথা কোন ঠিক না? দেখ রে দেখ আমার কাপড় কিরকম চয়েস, ও দিশাই পায় না যে কি করবো, কথা কোন ঠিক না বেঠি? খারাপ পাইতেছেন? মায়ার নবী আমার, বিশ্ব নবী আমার, কিছুদিন যাওয়ার পরে বিশাল লম্বা কথা, দাদা সেই দিকে যাব না। আম্মা জান খাদিজাতুল কুবরা বেমার, অসুখ, বিছনা থেকে
খুবই নার্ভাস হয়ে গেছে রে আম্মা জান খাদিজা বিশ্ব নবীজিকে জড়িয়ে ধরে বলেন, নবী আমি খাদিজা বাঁচবো কি বাঁচবো না গো নবী, আমি খাদিজার তরফ থেকে 3টা কথা আপনার মানতে হবে গো নবী, মানবেন কিনা বলে। বিশ্ব নবী আমার বলেন, ও খাদিজা বলো 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 কি কথা তুমি বলবা বলো। এইবার আম্মা জান খাদিজা 3টা কথা বলার জন্য হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা, হে ভাইরা দাদারা, ইসলামের প্রতি কত মহাব্বত ছিল খাদিজা, ওই খাদিজার কোরআনের প্রতি কত মহাব্বত ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। আম্মা জান খাদিজা বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া 2টা চোখের পানি জাজার করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী গো আমি খাদিজা বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই গো নবী, আমি খাদিজা একাকিত্ব ভাবে কবরের ভিতরে কেমনে ভাবে থাকবো। নবী আপনি শুনেন, আমি খাদিজা 1 নাম্বার শর্ত বললাম, নবী আমি খাদিজা যখন ইন্তেকাল করব গো নবী শোনেন, আমি খাদিজার কাপড়টা কোনো মার্কেট থেকে কিনে আনবেন না, আমি খাদিজার কাপড়টা কোনো বাজার থেকে কোনো টাউন থেকে কিনে আনবেন না গো নবী, কথা দেন আমি খাদিজা ইন্তেকাল করার পরে আপনি নবীর জুব্বা মুবারক দিয়া আমি খাদিজাকে কাপন পরায়া দিবেন। আল্লাহু আকবার। নবী বলেন 2 নাম্বার বলো। খাদিজা বলেন, নবী গো 2 নাম্বার হলো আমি খাদিজাকে যখন কবরের মধ্যে আপনি শুয়াইবেন তার আগ মুহূর্তে নবী আপনি গো আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, একটা চক্কর মারবেন, একটা হাঁটবেন, একবার হলেও হাঁটবেন। কেন হাঁটবো কেন হাঁটবো কেন হাঁটবো? 3য় নাম্বার বলো। খাদিজা বলেন, নবী গো 3য় নাম্বার হলো আমি খাদিজার প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা, আমি খাদিজার বড় ভয় লাগে গো নবী, আপনি নবী আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে আপনি চলে আসবেন। বিশ্ব নবী আমার মায়ার নবী গো খাদিজাকে বলেন, খাদিজা শোনো, খাদিজা গো শোনা নাও, 3টা প্রশ্ন তুমি করলা, ওয়াদা 3টা চাইলা, কারণটা কি একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, নবী গো 1 নাম্বার আপনার জুব্বা মুবারক চাইলাম, জানেন কি কারণে চাইলাম? আমি খাদিজা রে জাহান্নামের আগুনে তো ভয় পাই, এত ভয় পাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ যেদিন রাগান্বিত হইয়া আমার আল্লাহ তাআলা বলবেন, এই গুনাহগারদেরকে জাহান্নামের শিকল দিয়া বাঁধো। আমি খাদিজা বড় ভয় পাই, নবী কবরকে বড় ভয় পাই। আপনি নবীর জুব্বা মুবারক আমি খাদিজার শরীরের মধ্যে যদি কাপড়ের কাপড় হিসাবে বানাইয়া দেন গো নবীজি, আমি খাদিজাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবীজি বললেন, তাহলে 2য় নাম্বার ওয়াদাটা তুমি বলো। খাদিজাতুল কুবরা বলে, ও নবী আপনি বয়ান করেছেন মানুষ মৃত্যু বরণ করার পরে যদি গুনাহ লইয়া কবরে যায়, কবরের 2 পাশের মাটির চাপ দিয়া 1 পাঁজরের হাড্ডি আর 1 পাঁজর দিয়া বাইর করে দিন। ও নবী গো আপনি নবী যদি আমি খাদিজার কবরের পাশ দিয়ে যদি একটু হাঁটাহাঁটি করেন গো নবী, তাহলে নবী গো আমি খাদিজাকে মা কবরের মাটি চাপ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3য়
আম্মা আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নবী আপনি শোয়াবেন, শোয়ানোর পরে আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি খাদিজা খবরকে বড় ভয় পাই গো, আমি খাদিজা খবরকে বড্ড ভয় পাই, বড় ভয় গো। আম্মাজান খাদিজাকে বিশাল লম্বা কথারে দাদো, আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, বিশ্বনবী এবার বলেন আপনাদের এই বাংলামারি অর্থ অঞ্চলের মুসলমান দাদারা, যদি মুসলমান মারা যাওয়ার পরে কবরে রাখার পরে মাথাটা ক্যাবলার দিকে দেওয়া হয় কি হয় না? ক্যাবলার দিকে দেয় না? ক্যাবলার দিকে দেওয়া হয়। কিন্তু বিশ্ব নবী আমার কবরের মধ্যে নবীও খাদিজার মাথাটা ক্যাবলার দিকে ঘুরাইয়া দেয়, কিন্তু খাদিজাতুল কুবরার মাথাটা ক্যাবলার দিকে যায় না, বরাবর আসমানের দিকে উঠে থাকে। সুবহানাল্লাহ। বাচ্চা যে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। একবার নয়, দুবার নয়, তিনবার করে নবী আমার মাথাটা খাদিজার ক্যাবলার দিকে করে, আবার খাদিজার মাথাটা আসমানের দিকে যায়। মায়ার নবী আমার, বিশ্ব নবী আমার মনে 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 বলতে লাগলেন, আল্লাহ এ কি কাণ্ড হয়ে গেল, মৃত মানুষ আল্লাহ খাদিজার মাথা ক্যাবলার দিকে দিতে চাই কেন, ক্যাবলার দিকে তাকে না। জিব্রাইল আমিন আসিয়া খবর দিতেছেন, গো নবীজি শোনেন, মহান আল্লাহ তাআলা বললেন খাদিজার মাথা ক্যাবলার দিকে যাবে না, খাদিজার মাথা ক্যাবলার দিকে যাবে না, খাদিজার মাথাটা আসমানের দিকে থাকবে। নবী প্রশ্ন করলেন, জিব্রাইল কেন রে খাদিজার মাথা ক্যাবলার দিকে না তাকিয়া আসমানের দিকে কেন থাকবে? এইবার বলে রে, এই জন্যই খাদিজার মাথা আসমানের দিকে থাকবে। আমার আল্লাহ এত ভালো বাড়ছে খাদিজাকে, আমার খাদিজা নবী গো, খাদিজা আল্লাহকে এত মোহাব্বত করছে, আমার আল্লাহ খাদিজাকে এত ভালোবাসছে গো নবী। এই খাদিজার কবর হওয়ার পরে ওরা মাথা ক্যাবলার দিকে যাবে না, এই খাদিজার মাথা আসমানের দিকে থাকবে গো। মহান আল্লাহ 24টা ঘন্টায় 24টা সেকেন্ডের মধ্যে আমার আল্লাহর খাদিজার চেহারাটা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই কবরের ভয় যদি আমরার ভিতরে, কবরের ভয় তখনই আসবে কোরআনের প্রতি ভালোবাসা জুটে গেলে, কবরের ভয় তখনই আসবে নামাজের ভয় আসলে, নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে, কবরের ভয় তখনই আসবে, আগুনের ভয় তখনই আসবে কোরআনের সৌহবতে থাকলে, কোরআনের পিছনে পিছনে কোরআনকে মাথায় করে নিয়ে রাখলে। কথা কন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা একটা বালা করা বোঝার চেষ্টা করবেন দাদা গো, কোরআনকে ভালোবাসলে কেমন সম্মান পাওয়া যায় সেই কথাটাই আমি একটা ঘটনা টান দেব। কোরআনকে ভালোবাসলে কেমন সোয়াব পাওয়া যায়, কোরআনকে মহব্বত করলে কেমন ভালোবাসা যায়। সম্মানিত ভাইয়েরা দাদারা শুনে নাও, একজন যুবক মদ খাইতো, এত মদ খাইতো গো, আপনাদের এলাকায় বোধহয় নাই। আজকে ধুবড়ি থেকে আসার সময় রাস্তাটার মধ্যেও দেখছি ঢোলে ঢোলে, বুঝুন তো, ঢোলে ঢোলে আর কই মেরা গায়া। কতক্ষণ ঠিক না বেটি? কি বলছে? রাজা বান গায়া। আমি বললাম তুই রাজা বলছ? একবার বাস গাড়ি আইতেছে সামনে খাড়া হইয়া কর, তোর রাজাগিরি থাকবে? যুবক মদ খাইতে খাইতে জেনা করতে করতে গুনাহ করতে করতে এত গুনাহ করে ফেলেছে, হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যায়। মাদ্রাসা যেমন এই যে বিশাল ফিল্ড, এরকম রাস্তা দিয়ে যাওয়ানোর সময় ডুলতে ডুলতে যায়, যাওয়ার সময় দেখে একটা কোরআনের আয়াত আম্মা পাড়া থেকে কায়দা থেকে একটা পাতা আলিফ বা তাসা এমন একটা পাতা 4-5টা লেখা আছে ওই রাস্তাটার মধ্যে পড়ে রয়েছে। মাতাল যুবক, নেশা করা যুবক ওই কোরআনের ওই 2-3টা হরফ পড়ে আছেন রে দাদা, আস্তে করে এইভাবে হাত দিয়ে উঠাইয়া নিলেন। নেশা করো যুবক দাদারা বায়রা গো, ওই কোরআনের 2-3টা হরফ
এই আলিফ বা তা 2-3টা হরফ দাদা মুখের মধ্যে চুমু খাইলেন, চোখে ঠেকাইলেন, মাথায় উঠাইলেন, বাস করিয়া রে কাগজটারে দাদা ঢুলতে ঢুলতে রে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ডাক দে বলছেন, জননী আম্মা, ও মা, মধুর একটা ডাক দিছে গো মা। বাড়ির ভিতর থেকে বলে, আমার সন্তান তো 24 ঘন্টায় নেশা করে, আজকে এত মধুর ডাক গো আল্লাহ। আমি মা কত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে কান্নাকাটি করি, আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাইয়া দাও, আল্লাহ আমার ছেলেটাকে কুরআনওয়ালা বানাইয়া দাও, আমার সন্তানটাকে ইলম শিক্ষা করার তৌফিক দান করে দাও। ও গো দয়ার মালিক আমার আল্লাহ, আজকে বুঝি আমি মার দোয়াটা তুমি কবুল করে নিয়েছো। মা বাড়ির গেট খুলে দেওয়ার লাগে রে যুবক ঢোলে ঢোলে আর মাকে ডাক দিয়ে বলে, মা একটা কথা বলার জন্য মা এখানে আসলাম। মা গো দেখো তো পকেট থেকে রে যুবক ওই যে কোরআনের পাতা রে আরবি হরফ লেখার পাতাটা নেশাখোর যুবক পকেট থেকে মায়ের কাছে তুলে দিয়ে বলে, মা, ও মা গো, জীবনে আমি পড়ি নাই মা, আমি পড়তেও পারি না রে মা, একটা বার বলো 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 মা, এই কেতাবটার এই পাতাটার মধ্যে কি লেখা? মা জননী গা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার বলে, বাবা এই পাতাটা তুমি কোথায় পাইছো? বলে, মা মাদ্রাসার জমিনে রাস্তা দিয়া যাওয়ার সবাই গো আমি এই কাগজের টুকরাটা পাইলাম মা, এই জায়গাটার মধ্যে কি লেখা আছে মা একটু তুমি বলো 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 বলো। মা বলে, বাবা তুমি জীবনে বক্তব্যে যাও নাই, মাদ্রাসাতে যাও নাই বাবা, তুমি তো বুঝবা না এই জায়গার মধ্যে লেখা আছে আমার আল্লাহ তাআলার কোরআন। যুবক কোরআনের কথাটা শোনার লগে লগে রে মুসলমান দাদারা, এবার কোরআনের কথাটা শোনার লগে লগে যুবক নেশাখোর নাপাক অবস্থার মধ্যে পবিত্র কোরআনের পাতাটা একবার চুমু খায় রে, একবার মাথায় লাগাইয়া দুইটা চোখার পানি ঝনঝন করে ছেড়ে দিয়া কোরআনের পাতাটা মাথায় নিয়ে বলে, মাগো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি মা, আজকের পর থেকে রে মা আমি আর জীবনে মদ পান করব না। ওয়াদা করলাম গো আমার জীবনের মধ্যে কোনোদিন নেশা করব না, আর পারলে আমি মাদ্রাসার ছাত্র যেই জায়গাটার মধ্যে দেখবো না, যদি আমার টাকা পয়সা যদি আমার কম থাকে না মা, তাহলে আমার জীবন দিয়ে হলে ওই ছাত্রটাকে আমি সহায় সহযোগিতা করব, ওই ছাত্রটাকে আমি ভালোবাসবো, কারণ কোরআন আমার আল্লাহর কোরআন গো, কেমন কোরআন, আর রহমান, কত সুন্দর কোরআন, আল্লামাহুল বায়ান। যুবক মাথায় করে নিয়ে তওবা করলেন, মা গো আর জীবনে আমি নেশা করব না, আল্লাহর কাছে তওবা করলাম। মহান আল্লাহ কোরআনের ভালোবাসায় কোরআনের মহব্বতের কারণে দাদা সন্ধ্যার সময় রাত্রি যাইতে না যাইতে সকাল বেলা দেখে ফজরের আজান শোনা মাত্র উঠিয়ে উজু করতেছে। আর যুবক মহান আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসার কারণে রে দাদা এমন একজন ওলি বানায়া দিছে রে, সেই জামানার মধ্যে একজন মদখোরকে কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ বিশাল বড় ওলি বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খারাপ পাইতেছেন সম্মানিত ভাইরা? তাহলে সেই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোন বাণী? যেই বাণী এই মাদ্রাসায়, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরার কোরআনের চোখ রাখা দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? খালি যুবক ভাই একটা আওয়াজ দেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তিতির অম্লাংশির মুখে তেরি ডাক, এসে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুই জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকালবেলায় যদি যুবক ভাইরা রাস্তা দিয়ে হাঁটে, এই ট্রেনের গান ছাইরা দিয়া, গান বাজনা ছাইরা দিয়া, মোবাইলের গান ছাইরা দিয়া যদি যুবকের জবানে এটা ফোটে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কি যুবক ভাই, এই আওয়াজটা যদি এই রাস্তাঘাটে গ্রাম অঞ্চলে সে সব জায়গায় যদি এই আওয়াজটা বার হয়ে যায়, আচ্ছা বলেন তো কোরআনের প্রতি মহব্বত বাড়বে না কমবে? বাড়বে না? নাই পারবে। কিন্তু যুবক তো সেটা বলে না। যুবক এখন পাগল হয়ে গেছে, খালি যুবকের মুখে শোনো মুরব্বি মুরব্বি। কতক্ষণ ঠিক না বা ঠিক? কি একটা পাইছে, এখন হুজুর করেও ছাড়ে না, রাস্তাতে আসলে এনডিএও ছাড়ে না, হুদায় কা মুরব্বি। কতক্ষণ ঠিক না? কি একটা পাইছে। রাস্তা দিয়ে আইতে আজকাল উরে বাপরে, স্কুলের মেয়েগুলা ছোট ছোট, বেশি বড় না, তো জানলা খোলা তো গাড়ি, তো গাড়ির মধ্যে তো আমরা 4 জন টুপিওয়ালা, আর একটা একটু বিস্তৃত আছে, সবাই তোর বালা না, একটু পাজি ধরনের থাকে, মাত্রা ধরনের। হে মেয়েটা কই কি মুরব্বী, কাকে বলা মুরব্বী, থপকনে গিয়ে চলে গেল। তাহলে এই মুরব্বী শব্দ বাদ দিয়া সমাধান কোথায় গেলে পাবো, সেই দিকে আমাদের যেতে হবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? এই পবিত্র কোরআনের ভালোবাসা কেমন হয়েছিল? আচ্ছা, খালি কি কোরআন কি এই মানুষেরাই পড়ে না, জিন জাতিরাও পড়ে? এই যে আজকে এত বড় একটা মাহফিল, এই মাহফিলের মধ্যে জিন জাতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাস্তব প্রমাণ। বাইরা দাদারা আমার, এই জায়গাটার মধ্যে দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর্যন্ত জিন এখনো পর্যন্ত জীবিত আছে, থাকতে পারে। ১,৫০০ বছর আগের জিন দাদারা বাইরাও এখনো জীবিত থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না দাদা। জিন জাতিরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছিলেন, তৌরাতের তেলাওয়াত শুনেছিলেন, জবুরের তেলাওয়াত শুনেছিলেন, ইনজিলের তেলাওয়াত শুনেছিলেন। সর্বশেষ রে বাইরা গো, এমন একটা কিতাব জিন জাতিরা তেলাওয়াত শুনলেন, সেই কিতাবটার নাম আল কোরআন। জিন জাতিগুলো যখন কোরআনের তেলাওয়াত শুনেছিলেন রে দাদা, তখন জিন জাতিগুলো বলে উঠলেন, ইন্না সামি'না কুরআনান আযাবা। যত গ্রন্থ তেলাওয়াত শুনেছি, যত কিতাবের তেলাওয়াত শুনেছি, কিন্তু এই কোরআনের মতো তেলাওয়াত আমরার জীবনে কোনোদিন শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর বেশি লম্বা করব না আমার বক্তব্যে দাদা। আমার পরেও একজন বক্তা আছে, মুখ্য অতিথি সাহেব আছে, সেই জন্যই আমি ওয়াজ অন্যদিকেই করতেছি রে দাদা। এখন অল্প সময়ের ভিতরে মুসলমান দাদারা ভাইরা গো, মনটা একটু নরম করে দেবেন, দিলটা নরম করে দেবেন। দেখেন, একটা
ফোঁটা চোখের পানি নি ময়দানে ফলাইতে পারি। হে যুবক বলো, এই দুনিয়ার জমিনের আগুন নিবাইতে হলে পানির প্রয়োজন আছে না নাই? দুনিয়ার আগুন নিবাইতে গেলে পানির প্রয়োজন দাদারাম। আর যার গরম লাগে ঠান্ডার কাছে যায়, যার ঠান্ডা লাগে গরমের কাছে যায় দাদারে। কিন্তু জাহান্নামের আগুন দাদারে বাইরা, জাহান্নামের আগুন এমন একটা আগুন রে দাদা, দুনিয়ার পানির দ্বারাই জাহান্নামের আগুন নিবানো সম্ভব। নবী বলেন, মায়ার নবী বলেন, সাহাবারা শুনে নাও, এই সাহাবা জিন্দেগির ভিতরে কেমন আমল ছিলেন জানেননি? কেমন আমল ছিলেন সেই দিকে আমি যাব না, আমি আর একটা আলোচনা অন্য দিকে আলোচনা করবো রে দাদা। সাহাবা কেরামের জীবনী একটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু দাদা গো, জাহান্নামের আগুন নিভানোর জন্য একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে। মায়ার নবী বলেন, পৃথিবীর জমিনে যদি আমার উম্মতেরা দুইটা চোখের পানি ফালাইতে পারে আল্লাহর মহাব্বতে, কোরআনের ভালোবাসা, আমি রাসূলুল্লাহর মহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, তাহলে জানিয়ে রাখা মুসলমান, এই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন তোমার গায়ে লাগতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে দুনিয়ার পানি দিয়ে নেবানো সম্ভব? কথা বলেন, সম্ভব? জীবনেও সম্ভব না। জাহান্নামের পানি আগুন নিবাইতে হলে চোখের পানি লাগবে, চোখের পানির প্রয়োজন। বাইরা আমার, দাদারা আমার, এইবার আমি একটা কথা বলবো। এই কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসায় এই চাচা ভাতিজা দুইজন মিলা একই টেবুলে খাবার হয়েছে, চাচা আর ভাতিজা। আপনারা চাচা ভাতিজাই কন্ত নাকি? চাচা ভাতিজা একই টেবিলের মধ্যে খাবার হয়েছে। এবার খাওয়া অর্ধেক হয়েছে, ভাতিজা চাচারে ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা বলেন তো চাচা, এই দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে নরম ভদ্র আচরণ, নরম মানুষ, ভদ্র মানুষ, সব দিক দিয়ে ফিটফাট মানুষ কোন ব্যক্তি? চাচা ভাত খায়, ভাতিজাও ভাত খায়। চাচা বলছে, ভাতিজারে, সবচাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে একজনই আছে। ভাতিজা বলছে, চাচা কে, কোথা? চাচা বলে, ভাতিজারে, একজনই পাওয়া যায়, সেটা হলো মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন মহাপুরুষ আছে, তার সমান পৃথিবীতে কোনো বালা মানুষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা কথাটা বলার লাগে লাগে দাদা মনটা দেখেন নরম হয় কিনা। ভাতিজা হাত ভাতে থেকে এরকম করে হাত যারা মারলেন, সঙ্গে সঙ্গে ওইটা দাঁড়ায় বললেন, চাচা বলেন বলেন, আর একটা বার নাম আপনি বলেন। চাচা কি নাম যেন বললেন? চাচা বললেন, কেন বলবো, তার নাম হলো মুহাম্মদ, কুরাইশ বংশের জন্ম, মক্কার জমিনে জন্ম, মক্কার জমিনেই থাকে, তার সে আখরি পয়গম্বর বলে পরিচিত। এইবার ভাতিজা ডাক দিয়া কয়, চাচা গো শুনে লাগাও, আমি এমন একজন মানুষ চাই, সেই জন্যই প্রশ্ন করেছি। ও চাচা, আমি আজকের থেকে বাদ ছাড়লাম, হ্যাঁ চাচা রে, বিদায় দাও। মক্কার জমিনটা কোন রাস্তা দিয়া যেতে হয়? চাচা বলছে, ভাতিজা তুমি কেন ওই জায়গাটার মধ্যে যাবা? ভাতিজা বলে, চাচা গো, ও চাচা, আমার মনে বড় চাহিদা, আমার মনে বড় আশা, আমার মনটা বড় কান্দে, আমার মনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, কান্না করে। বিশ্ব নবীজি, মায়ার নবীজি, মায়ার নবীর কাছে কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এবার ভাতিজা ভাত যারা মারলেন, যারা মারার সঙ্গে সঙ্গে রে রওনা হবে, পিছন থেকে চাচা টেনে ধরলেন একজন সাহাবার কথা। দাদা কিতাবের মধ্যে যেইভাবে লেখা আছে ওইভাবে আমি বলার চেষ্টা করব। পিছন থেকে চাচা টেনে ধরলেন, ভাতিজা তুমি যাও যাও, কিন্তু একটা কথা। বলেন কি? তুমি যেই জামা কাপড় পরা আছো রে ভাতিজা, এই কাপড়গুলো আমার টাকা দিয়ে কেনা। তুমি যাইবা যাও, কিন্তু গায়ের কাপড়গুলো খুলে আমার কাছে জমা দিয়ে যাও। এবার ভাতিজা বলে, চাচা ঠিক আছে।
বিশ্ব নবীর জন্য, মায়া নবীর জন্য গোজাজা, আমি শুধু গায়ের কাপড় কেন রে, আমার মনটা বড় কান্দে রে, আমার মনটা বড় উদাসী হয়ে গেল। আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কাপড় কেন? সঙ্গে সঙ্গে কাপড় খুলে ফেললেন, কাপড় খুলে ফেললেন। তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এ মুসলমান দাদারা, আব্দুল্লাহ নামটা কিভাবে তার হয়ে গেল? হযরতে আব্দুল্লাহ এবার গায়ের কাপড় খুলে দিলেন, একমাত্র নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আব্দুল্লাহর শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে দিয়ে চাচাকে বললেন, চাচা গো, আজকের থেকে বিদায় নিলাম চাচা, তাকে আমি চলে যাব নবীর দরবারে। এবার পিছন থেকে ডাক দিয়ে বললেন, ভাতিজারা শোনে না, তোমার যে পরনে লুঙ্গি রে ভাতিজা, ওই লুঙ্গিটা আমার টাকা দিয়ে কেনা, লুঙ্গিটাও খুলে দিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ চাচার দিকে লক্ষ্য করে দুইটা চোখের পানি চাচার করে চিরে দিয়ে কান্না, আমার চাচা গো, আমার পরনে শুধু একটা লুঙ্গি আছে নবীর মহাব্বতের জন্য, নবীর ভালোবাসার জন্য, ইমানের জন্য। চাচা গো, আমি আব্দুল্লাহ এই লুঙ্গি খুলে দেওয়ার জন্য রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা সাল্লাল্লাহু দাদা, 18-16 বছরের একজন যুবক যদি উলঙ্গ হয়ে যায় রে কেমন লাগে? শুধু আমার আপনার নবীর ভালোবাসায়, নবীর মহাব্বত। হযরত আব্দুল্লাহ নিজের লুঙ্গি খুলিয়া চাচার কাছে ছুঁড়ে মারলেন। এবার লজ্জাস্থানটা দুইটা হাত দিয়া ডাকিয়া, তার মা জননী আব্দুল্লাহর মা ছিল দুইটা, তার জন্মধাত্রী মা ইন্তেকাল করেছিলেন, তার ছিল সৎমা। সৎমায়ের কাছে, জানালার কাছে গিয়ে বলতেছেন, মা ও মা, একটু তাকায়া দেখ রে মা, তোমার সন্তান উলঙ্গ অবস্থায় হয়ে আছে, যদি তোমার মায়া লাগে গো মা, একটা কাপড়ের টুকরা আমাকে দিয়ে দাও। হযরত আব্দুল্লাহর সৎ মা ঘর থেকে রে মুসলমান কাপড়ের টুকরা একটা দিলেন, চাদরের টুকরা একটা দিলেন। হযরতে আব্দুল্লাহ চাদরের টুকরাটা দুইটা খণ্ড করলেন, দুইটা খণ্ড বানাইয়া ভীষণ প্রচন্ড ঠান্ডা শীতের সময় এক খণ্ড পেঁচ দিলেন। একদিকে পেঁচ দেওয়ার পরে আর একদিকে উলঙ্গ হয়ে থাকে। আব্দুল্লাহ কোনো মতে পেঁচটা লাগাইয়া রে হে মুসলমান মদিনার দিকে রওনা হয়ে গেল। গ্রামের পরে গ্রাম, দিনের পরে দিন, রাত্রির পরে রাত কষ্ট করতে করতে রে দাদা সারা শরীরের মধ্যে না খাওয়া আব্দুল্লাহ, সারা শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে মায়া নবী গো, বিশ্ব নবী আমার মসজিদের নববীর মধ্যে বারান্দার মধ্যে বসে আলোচনা শুরু করে দিলেন। সাহাবা কিরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় গো ভাইরা, আব্দুল্লাহ জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে গায়ে মাটি লাগানো। হযরতে আব্দুল্লাহ মসজিদের নববীর বারান্দার একটা খোটা খাম্মি ধরে আসতে করে একবার নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার সাহাবা কেরামের দিকে তাকায়, একবার উখি মেরে মেরে নবীর চেহারার দিকে তাকায়। বিশ্ব নবী আমার হঠাৎ করে আব্দুল্লাহর চেহারার দিকে নজরটা পড়ে যায়। মায়ার নবী বলেন, এ আবু বকর, উমর, আর দেরি কইরো না, হে যা, এই পিলারের পিছনে একজন তরুণ যুবক দাঁড়ায় আছে রে, যাও যাও, তার বাসা কোথায়, তার নাম কি? পরনে কাপড় নাই, কি মতলব নিয়ে এই জায়গাটার মধ্যে চলে আসলো। এইবার সাহাবা কেরামরা খেয়ে দেখে তরুণ যুবক রে সারা শরীরের মধ্যে মাটি মেশানো। জিজ্ঞেস করা হলো, তোমার নাম, বাড়ি কোথায়? বলো 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 বলো, বাড়ি কোথায়, তোমার নাম কি বলো? এবার ডাক দিয়ে বলো, আমার বাড়ি অনেক দূর, আমার নাম আব্দুল্লাহ। তোমার এই অবস্থা কেন? দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবানা শুনে নাও, আমি নবীর পাগল। কার পাগল? নবীর পাগল, নবীর বিশ্ব নবীর পাগল। রাহমাতাল লিল আলামিন
রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবি রাসূল সেই নবীকে না মানিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান ঠিক কিনা বলেন উম্মত বিনে কেউ বুঝবে সাহাবা জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ এই অবস্থা কেন তোমার শরীরের মধ্যে মাটি কেন একটু বলবা বলে আমি বাপ দাদা মা বাবা আত্মীয় স্বজন চাচা যা ছিল ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিয়েছি শুধু একজনের ভালোবাসায় পৃথিবীর সমস্ত কিছু আমার জীবন থেকে ত্যাগ করে দিয়ে তিনি হলেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসছিল কিন্তু আমার স্বামী সাহস পাইলা আমার শরীরে মাটি আমার পরনে কাপড় নাই এই কথাটা বলার লগে লগে দাদা হযরতে আব্দুল্লাহ আস্তে করে জমিনে বসে গেল বিশ্ব নবীজি বলে সাহাবারা পরিচয় নিলা বলে হ আপনার ভালোবাসাই তো এই অবস্থা ডাক দাও এই ভিতরে নিলেন নবীর কাছাকাছি বসাইলেন দাদা কাছাকাছি বসানোর পরে আগে বললেন সাহাবারা শুনে নাও শুনে কার কাছে ডবল কাপড় আছে এক একটা করে কাপড় দিয়ে দাও সাহাবা কিরামরা একটা করে কাপড় পরিধান উপহার দিলেন হযরত আব্দুল্লাহ পরিধান করলেন আর আমার নবী বিশ্ব নবী মায়ার নবীর পাশে বসাইয়া হযরত আব্দুল্লাহর মুখে দিয়ে আমার আপনার মায়ার নবী খাবার তুলিয়া দেন সাহাবা কিরামরা কান্নার আল্লাহ কেমন আমাদের কপাল আল্লাহ আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমরা হইতাম বিশ্ব নবীর হাত মোবারকের মাধ্যমে আমাদেরকে খাওয়াইয়া দিত একটু জোরে কন্যা সুবহানাল্লাহ কেমন ভালোবাসে রে আব্দুল্লাহর মা নাই বাবা নাই মা বাবা হারা সন্তান নবীকে কেমন ভালোবাসে রে নিজের পরনের কাপড় চোপড় পর্যন্ত তিনি নিয়ে আসলেন না সংসার ছাড়লেন সম্পত্তি ছাড়লেন দাদা একমাত্র নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় একমাত্র কোরআনের ভালোবাসায় একমাত্র আমার আল্লাহ তাআলার ভালোবাসায় জীবনের মধ্যে সব কিছু ছেড়ে দিয়েছেন কথা কোন ঠিক না ঠিক লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা আমার মনে হয় খারাপ পাইতেছেন আপনারা না কষ্ট দিতেছে আপনাদের কষ্ট পাইতেছেন না তো আর একটা কথা বলবো সম্মানিত ভাইয়েরা দাদারা আমার যদি বলেন হুজুর কেন আপনি কোরআন তাফসীর করতেছেন না কেন শুধু কোরআন তাফসীর করলেই হবে না রে মুসলমান দাদারা কিন্তু তার মাঝখান থেকে কিছুগুলো আলোচনার মাধ্যম আছে কথা কোন ঠিক না বা ঠিক গত রাত্রে মাহফিল ছিল না দাদা আপনারা সবাই চিনবেন এই দক্ষিণ পাড়া ফকিরগঞ্জ বাজার বিশাল বড় রাদুরাম সাহের আলী নামে একটা জায়গা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছিল মুসলমান আমি প্রথম দিন ছিলাম
গতকালকে হয়ে গেছেন দাদা, জোয়ার রাত্রে শুধু খালি তফসিরি হয়েছিল, আর কোনো কথা হয়েছিল না। ওই জন্যে দাদারে সাহাবার মহাব্বত, সাহাবার ভালোবাসার কথাটা তুলে ধরলাম কেন? আর একটা সাহাবার মহাব্বত, সাহাবার ভালোবাসা তুলে ধরবো, দেখি আমরার ইমান কত শক্ত, আমরা কোরআনকে মহাব্বত করতে পারি কিনা, কোরআনকে ভালোবাসতে পারি কিনা। বাংনামারি কেখানকুশির মাদ্রাসাকে মহাব্বত কতটুকুন পর্যন্ত আমরা করে নিয়েছি, এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে দাদা 5টা মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে। কতটুকুন যুবক এই মাদ্রাসাকে কতটুকুন ভালোবাসলাম, কত মহাব্বত করলাম দাদা, কতটুকুন মহাব্বত করেছি। শুধু যুবক ভাইদের ব্যাপারে বলবো, এই সালমান ফার্সি নামে সাহাবার নাম শুনছেন না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনছেন না নাই? হযরত সালমান ফার্সি এই কোরআনের লাগিয়া, ইসলামের লাগিয়া ইহুদির কারাগারের মধ্যে যখন আটক করে রাখলেন, আটক করে রাখার পরে বিশাল লম্বা কথা, নবী আমার গো ভাইয়েরা, দাদারা, মায়ার নবী আমার সালমান ফার্সিকে সারানোর জন্য আসিয়া ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি চাচা গো, সালমান ফার্সির কি দোষ, আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার ইহুদি চাচা বলেন, না ছাড়বো না। তোমার নাম মোহাম্মদ? বলে হ। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ। ইহুদি চাচা বলে, এমনি এমনি ছাড়বো না। কি দিলে ছাড়বেন? বলে একটা বিষয় আছে, একটা বিষয় যদি তুমি মেনে নিতে পারো, এ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রে, সরে দাও। যদি আমার এই শান্ত, আমার এই কথাটা তুমি যদি মানতে পারো, তবেই তো সালমান ফার্সিকে ছাড়বো। সালমান ফার্সি ওই জেলখানার ভিতর থেকে রে মুসলমান, দেখেন নবীর প্রতি কত মহাব্বত, কত ভালোবাসা ছিল সাহাবা কিরামের, আর আমরার অন্তরে ভালোবাসা কেমন দেখেন। সালমান ফার্সি জেলখানার ভিতর থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনি আসছেন 3 দিন হয়ে যায়, নবী গো এই জেলখানায় আটকায় রাখছে, বন্দি হয়ে রাখছে, একটা গ্লাস পানি পর্যন্ত আমি সালমানকে খাইতে দেয় না। নবী আপনি বলেন, এই ইহুদিরা পানি খাইতে দেয় না, আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি না, আমার আল্লাহ দুনিয়ার পানি বাদ দিয়ে আমার আল্লাহ খাওয়াইতে পারবে কিনা? আপনাদের মনে কেউ আমার আল্লাহ পারবে কিনা বলেন? আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, সমস্ত গাইবের মালিক আমার আল্লাহ। পৃথিবী, আসমান, জমিন, নিচে, পানি, পাহাড়, পর্বত, যে কোনো জায়গা বলেন, গাইবের মালিক আমার আল্লাহ। বিশ্বনবী ডাক দিয়া বললেন, সালমান টেনশন করি হলো, সালমান গো টেনশন নিও না, আমি নবী আসছি রে। সালমান টেনশন নিবা না। কয়দিন খানা দেয় নাই? বলে 3 দিন। কিসের জন্য দেয় নাই? বলে কোরআনের ভালোবাসায়। কিসের জন্য দেয় নাই? বলে নবীর ভালোবাসায়। কিসের জন্য দেয় নাই? বলে ইসলামের ভালোবাসায়। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। আমি সালমান কলেমার কারণে, কোরআনের কারণে 3 দিন কয়া যায় পানি দেয় না। নবী আপনি আল্লাহকে বলে দেন, আমার আল্লাহ কি জেলখানায় টেবুলের পানি ছাড়া, পুকুরের পানি ছাড়া কি পানি খাওয়াইতে পারবে না? বিশ্বনবী মায়ান নবী বলেন, সালমান খামোশ, একটু অপেক্ষা কর, তোমার হাতের 2টা আঙ্গুল ওঠাও। আচ্ছা বলেন তো এই আঙ্গুলের নাম কি? আর যেরকম শাহাদাত আঙ্গুলি। আচ্ছা শাহাদাত শব্দটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? এইটার নাম কি? একটাই খালি শাহাদাত আঙ্গুলি আমরা জানি, আর বাকি 4টা আঙ্গুলের নাম আমাদের জানতে হবে না? কথা কবেন, জানতে হবে কি না? কি যুবক ভাই কথা কও, জানা দরকার না? আগেকার জামানার মধ্যে, আজ থেকে 10 বছর আগে মুরব্বী চাচাদারা যারা বসা আছেন, 10 বছর আগে, বেশি না 10 বছর আগেই যদি কোনো মানুষ যদি এই আঙ্গুলটা দেখাইতো, মাথায় খুন চড়তো না? কথা কেন? এই আঙ্গুল দেখানোর সাথে সাথে কয়টা লাডি লই আইতো মারলার লাইগা।
কিন্তু বর্তমান যদি বুড়া মানুষও যদি আঙ্গুল দেখায় যুবক কয় একটা লাইক দিছে, কথা কান ঠিক না বেটে? লাইক লাইক হয়ে গেছে, যেটা গালি ছিল সেটা আর গালি নাই, এখন লাইক হয়ে গেছে, তো ঠিক না? সেটা এখন লাইক হয়ে গেছে। দুইটা আঙ্গুলি, বিশ্বনবী বলেন সালমান একটা কাজ করো, শাহাদাত আঙ্গুলির সঙ্গে আর একটা আঙ্গুলি আছে, দুইটা আঙ্গুলি তোমার মুখের ভিতরে ঢুকায়া দিবা। আঙ্গুল দুইটা শুধু বিসমিল্লাহ বলে ঢুকাইয়া দেবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী বলেন সালমান দুইটা আঙ্গুল মুখের মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে মুখের ভিতরে আঙ্গুল দুইটা ঢুকাইয়া দাও, আর বাকি খেলা খেলাইবেন আমার আল্লাহ, আমার আল্লাহ। বিশ্ব নবীর কথা মোতাবেক সালমান ফার্সি দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। মুসলমান ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে গো সুন্দর চেহারা সালমান ফার্সি, মলিন চেহারা টলমল করতেছে। নবী বলেন সালমান ব্যাপার কি? এ সালমান ব্যাপার কি? কিছুক্ষণ আগে তুমি ছিলাম মগা, তোমাকে দেখার মতো ছিল না, এখন তুমি টলটলা হয়ে গেলা কেমন করে? সালমান ফার্সি রে খুশির কান্না ছেড়ে দিয়ে বলছে নবী গো আপনি বলেছেন দুইটা আঙ্গুল আমার মুখের ভিতরে দেওয়ার জন্য। নবী আপনি কি জানেন এক আঙ্গুলের মাধ্যমে নবী একটা আঙ্গুলের মাধ্যমে এমন একটা পানি পান করেছি গো নবী গো, সেই পানিটা গো পৃথিবীতে যত মধু আছে মিষ্টি আছে তার চাইতে মিষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী গো এক আঙ্গুল দিয়া জান্নাতি নহরের পানি পান করেছি, আর একটা আঙ্গুল দিয়া জান্নাতি মধু খাইলাম। ও নবী আমি সালমান কোরআনের মহাব্বতে, কোরআনের পরশে, কোরআনের ভালোবাসায় আমি সালমান এই জেলখানায় বসে জান্নাতি মধু পান করলাম, জান্নাতি হাউজে কাউসারের জান্নাতি নহরের ঝর্ণার পানি আমি সালমান পান করলাম। এইবার নবী বলেন ইহুদি চাচা সালমানকে ছাড়বেন কিনা বলেন? বলেন। ইহুদি চাচা কি বলছেন জানেননি? আপনাদের দেশের মধ্যে মাটি কাটে ওইটার নাম কি? আমরা কই পাইসা, আপনারা কি কন? পাইসা কন? এই বিশাল বড় একটা পাইসার ভিতরের পাইসার মধ্যে একটা নয় দুইটা নয় দাদারা, 200 নয় 300 500 নয় 1000 শুকনা খেজুরের বিচি পাইসা লোড করে নিয়ে আসছে। মায়ান নবীজি বিশ্ব নবীজির সম্মুখে যখন এক পাইসা খেজুরের শুকনা খেজুরের বিচি, খুব ভালো করে বুঝবেন রে যুবক, খারাপ পাইতেছেন নাকি? কয় হাজার বিচি কয় না, কথা কয় না, ওর কয় হাজার? 1000 খেজুরের শুকনা বেশি। আচ্ছা বলেন যারা হজ করতে গেছেন এ মুসলমান দাদারা, মরুভূমির দেশ, পাথরের দেশ, বালুর দেশ, বৃষ্টি হয় না, মেঘ বৃষ্টি কিছুই হয় না, রৌদ্রর তাপরে দাদা মাটিতে পা রাখাই মুশকিল। ইহুদি ডাক দে বলেন এ আব্দুল্লাহর ছেলে শোনে না, সালমানকে ছাড়তে হলে এক খাসি এক পাইসা খেজুরের শুকনা বিচি দিলাম, এই বিচিগুলো মরুভূমির ভিতরে রে আব্দুল্লাহর ছেলে এক পাইসা 1000 খেজুরের বিচি মরুভূমি বালুর মধ্যে গারবা, এবং গারবা ওই খেজুরের বিচির গাছ হবে, গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, আমি খাবো, তারপরে সালমান ফার্সিকে ছাড়বো। এটা বলেন এটা সম্ভব? এটা কি সম্ভব? কি হযরত উমর পাশেই দাঁড়িয়েছিলেন নবীজির, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, ও নবী আমার একটু অনুমতি দেন না, এই বেটারে জন্মের খেজুর খাওয়াইয়া দেই। কথা কোন ঠিক না? ঠিক। হযরত উমর যেমন রাগ আবার অমন রসিকতাও ছিল হযরত ওমরের। হযরত ওমর বলে নবী একটু অনুমতি দেন, বেটারে জন্মের খেজুর খাওয়াইয়া দেই। নবী বলেন না। আমার আল্লাহ তাআলা বলেন
এ জিব্রাইল দেরি করো না, আমার বন্ধু হাবিবকে, আমার বন্ধুকে বলো বলো 1000 খেজুরের বিচি গাড়ার জন্য যেন সে স্বীকার করে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বীকার করে নেয়। ইহুদির শর্ত লাগায় দিলেন দুইটা। এক নাম্বার শর্ত হলো খেজুরের বিচি কাটতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো দ্বিতীয় নাম্বার খেজুর ধরবে, পাকবে, খেজুর খাবে, সালমান ফার্সিকে জেলখানা থেকে বাইর করে দেবে। হযরতে সালমান গো যুবক ভাইরা, তোমার আমার মতো যুবক ছিল রে কোরআনের মহব্বতে, কালেমার মহব্বতে, নবীর মহব্বতে রে সালমান জীবন দিতে রাজি। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনার সঙ্গে সঙ্গে আমি একটু কাটতে চাই। নবী বলে, না ওমর তোমার অনুমতি নাই। নবী গো দেন না, আমি গাড়বো। নবী বলে, না ওমর দেব না। ওমর বারবার নবীজিকে চাপটা মেরে ধরে আর বলে, নবী আমি ওমর চাই আপনার সাথে খেজুরের বিচি লাগাইব। হযরতে ওমর আমার আল্লাহর তরফ থেকে যখন আওয়াজ আসলেন, মায়া নবীজি বললেন, ওমর আমার আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার আসে তোমাকে দেব। মহান আল্লাহ তাআলা বললেন, বন্ধু দিয়া দাও গো, দুইজনে মিলা খেজুরের বিচি জমিনের মধ্যে গাড়বা, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে 2টা শর্ত মানতে হবে। জোরে কোন কয়টা শর্ত? এ ভাঙ্গামারির মুসলমান দাদারা ভাইরা শুনে নাও, ইহুদি দিল 2টা শর্ত লাগাইয়া, আর আমার আল্লাহর পক্ষ থেকে স্বয়ং 2টা শর্ত লাগাইয়া দিলেন। বিশ্বনবীজি বললেন, কি শর্ত? আল্লাহ বলেন 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 বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, শর্তটা হলো খেজুরের বিচি তুমি মরুভূমির বালুর মধ্যে গাড়বা, আর বাকি কাজ আমি আল্লাহ করব। শর্ত 2টা। 1 নম্বরে খেজুরের বিচি তুমি যখন জমিনে গাড়বা, চোখটা বন্ধ রাখতে হবে, দেখে দেখে গাড়তে পারবা না। দ্বিতীয় নাম্বার এই যে খেজুরের বিচি জমিনের মধ্যে যে তুমি গাড়বা, দ্বিতীয় নাম্বার শর্তটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জবানের মধ্যে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার এবার বললেন, ওমর লাইগা পড়ো। যেমন মানুষ হাল চাষ করে ক্ষেতের মধ্যে ধরে, হযরতে বিশ্ব নবী আমার এবার আঙ্গুলির দানায় মাধ্যমে কিছু মাধ্যমে এবার 100টা দাঁত টানলেন। হযরতে ওমর চোখ বন্ধ করে, বিশ্ব নবীজি চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে জবানের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা মানতে গিয়ে জবানের মধ্যে ওই আওয়াজ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 গো খেজুরের বিচি কাটতেছেন। হঠাৎ করে গো হযরতে ওমর একটা খেজুরের বিচি দেইকা গাড়ছে। একটা বিচি যদি দেইকা গাড়লো, নিষেধ করছে কে? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? কথা কন না কে? নিষেধ করছে কে? আল্লাহ নিষেধ করছে। খেজুরের বিচি দেইহা গারণ যাইতো না। খেজুরের বিচি চোখ বন্ধ করে জবানে জিকির রাইহা গারণ লাগবো। এবার খেজুরের বিচি জমিনের মধ্যে গাড়াও শেষ, পিছনের দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা খেজুরের বাগান তৈরি হয়ে গেছে। জোরে কবেন না সুবহানাল্লাহ? আজও পর্যন্ত মক্কা মদিনার জমিনে ওই খেজুরের বাগান রয়ে গেছে। এবার নবী বললেন, চাচা এইবার আপনার ওয়াদা পূরণ হয়ে গেছে, সালমানকে ছাড়েন। ইহুদি কয়, না বাতিজা না, এখনই ছাড়বো না, একটা কাজ করো, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খেজুরের বিচি দিয়েছিলাম কত গোনা? বলে 1000। আমি কি পাগল? আমি কি বোকা? 1000 খেজুর গাছ আমি একটা একটা করে গুনবো, যদি একটা গাছ কম হয় আমি সালমানকে ছাড়বো না। উমরের খাড়ি কইসা কইসা রাগ করে আর বলে, নবী গো একটু অনুমতি দেন না, বেড়ারে জন্মের খেজুর খাওয়াই দিই। কথা কোন ঠিক না বে ঠিক? নবী বলেন, ওমর থামো,
1 2 3 4 5 100 200 300 500 700 800 999 ইহুদি খেজুর গাছ গুনতেছে রে দাদারা ভাইয়েরা, খেজুর গাছ গুনতে গুনতে দেখেন 999টা খেজুর গাছ। গাছ কয়টা কম? একটা কম। ইহুদি লুঙ্গি পরা ছিল রে, ইহুদি সাদা একটা কাপড় পরা ছিল গো। ইহুদি এবার একটা খেজুর গাছ কম পায় এক কাপড় উল্টা দিকে পরিয়ে লাফান শুরু করে দিল। আর ডাকে ডাকে বলছে, রে আব্দুল্লাহর ছেলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নাও, তোমরা আর হয় নাই গো, খেজুর গাছ একটা কম হয়ে গেছে, সালমানকে ছাড়তে পারবো না। আমার ওয়াদা ভঙ্গ করেছো, 2টা শর্ত দিয়েছিলাম, 2টা শর্তের মধ্যে ফেল করেছো। 1000 খেজুর গাছ নাই, কিন্তু খেজুর গাছ একটা কম। নবী আমার মনে 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 বলে, বিশ্ব নবী মনে 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 ভাবে, আরে কি হয়ে গেল এই জায়গাটার মধ্যে, না জানি কোন কাজটা হয়ে গেল। উমর সুদূরে, উমর মায়ার নজর দিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। হযরতে ওমরের চোখে টলমল করতেছে পানি, হযরতে ওমরের কলিজার মধ্যেও হয়, নবী গো আমাকে কিছু বলবেন না, আমি একটা কথা বলতে যাই। নবী বলেন, ওমর তুমি কি খেজুরের বিচি দেইকা গারছিলা? এবার ওমর কয়, নবী গো আমাকে মারবেন না? বলে, না তোমাকে মারবো না। ধমক দিবেন নি? বলে, দিব না। ও মায়ের নবী গো, আমি ওমর একটা খেজুরের বিচি দেইকা গারছি, একটা খেজুরের বিচি দেইকা গারছি। একটা খেজুরের বিচি আইলে আহার সাথে সাথে শেষ করে তুমি, 1 মিনিটও বয়ে থাকবো না। একটা খেজুরের বিচি দেইকা কারবা না, খারাপ পাইতেছ? ওমর কয়, হুজুর আমি একটা দেইহা গারছি, আল্লাহ নিষেধ করছে জবানে জিকির রাখবা, খেজুরের বিচি দেইহা গারণ যেত না। ওমরে জিজ্ঞেস করে, ও তুমি খেজুরের বিচি দেইকা গাল্লা কেন? হুজুর আমি দেইকা গারছি এই জন্যই দেখি আমার আল্লাহ কি কয়। জোরে কবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ যারা অমান্য করবে, আল্লাহর নির্দেশ যারা মানবে না, আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, এ মানুষ ইনসান জাতি, তোমরা নেশার কাছাকাছি যেও না, টাটজুয়া হারামের কাছে যেও না, সুদের কাছে যেও না, ঘুষের কাছে যেও না, জেনার কাছে যেও না, বিভিন্ন এই পাপাচারের মধ্যে লিপ্ত হয়েও না, ব্যভিচার করবে না, সদ্বিচার করবে, অসৎ রাস্তায় চলবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছে না নাই? বলছে, কিন্তু আমরা মানতেছি। আল্লাহ বলেন, পবিত্র কোরআন তোমরা দেখো, পবিত্র কোরআন তোমরা দেখো আর আমল করো। যদি দেখি আমল না করতে পারো রে, ওমর যেমন একটা খেজুরের বিচি দেইকা জমিনের মধ্যে গাড়ছে, ওই খেজুর গাছটা হয় নাই। বিশ্ব নবী বলেন, আল্লাহ মায়া নবী গো, ও আল্লাহ এই খেজুরের গাছ হবে কি হবে না? আল্লাহ বলে, খেজুর গাছটা হবে। 2 জন মিলে একটা